পৃথিবী জুড়ে একসময় ভীষণ অশান্তি চলছিল। মানুষ দ্বন্দ্ব, হিংসা এবং অন্যায়ের মধ্যে ডুবে যাচ্ছিল। এই সময়ে একজন বৃদ্ধ আলেম তার ছাত্রদের কাছে বসে বলেছিলেন, তোমরা জানো একদিন এমন এক ফিতনা আসবে যা পৃথিবীকে বদলে দেবে। সে ফিতনা দাজ্জালের আগমন। দাজ্জাল হবে একজন মানুষ যার এক চোখ থাকবে অন্ধ, তার একটি চোখ হবে উজ্জ্বল এবং অন্যটি থাকবে ক্ষীণ। তার কপালে লেখা থাকবে কাফের। মুমিনরা তাকে সহজেই পড়তে পারবে, কিন্তু কাফেররা তা বুঝবে না। তিনি নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করবেন এবং মানুষকে বিভ্রান্তিত করবেন। দাজ্জাল এমন ক্ষমতার অধিকারী হবে যা মানুষ আগে কখনো দেখেনি। তিনি শুকনো ভূমি থেকে ফসল ফলাতে পারবেন, আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবেন, এমনকি মৃত মানুষকে জীবিত করার দাবি করবেন। তার এক হাতে থাকবে জান্নাত এবং অন্য হাতে থাকবে জাহান্নামের প্রতীক। তবে বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত। দাজ্জাল মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের প্রলোভিত করবেন। তিনি ক্ষুধার্তদের খাবার দেবেন, দরিদ্রদের সম্পদ দেবেন এবং অসুস্থদের সুস্থ করবেন। কিন্তু যারা তাকে বিশ্বাস করবে না তাদের জন্য তিনি কঠোর শাস্তি বরাদ্দ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। তার আগমন হবে যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে এবং পৃথিবীতে ফিতনার বিস্তার হবে। তিনি এক নির্জন দ্বীপে জন্ম নেবেন এবং ধীরে ধীরে তার ক্ষমতা বাড়াবেন। দাজ্জাল সর্বপ্রথম নিজেকে মক্কার কাছে প্রকাশ করবেন, তারপর পুরো পৃথিবীতে তার প্রভাব ছড়িয়ে দেবেন। তিনি 40 দিন পর্যন্ত পৃথিবীতে থাকবেন। তবে এই 40 দিন স্বাভাবিক সময়ের মতো হবে না। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে আল্লাহ তাআলা ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। ইমাম মাহদী মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধ্বংস করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গায় তাকে খুঁজে পাবেন এবং হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছ থেকে দূরে থাকে। মুমিনদের জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়া বিশেষভাবে সুপারিশ করা হয়েছে, কারণ এটি দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন।